কনক, কাল রাতে কি তুমি সত্যি সত্যি ঠান্ডার জন্য বাইরে শুয়েছিলে? বাইরে কি খুব গরম ছিল? তোমার ঠান্ডা লাগার ধাত আছে কনক। কিছুদিন আগে ভুগে উঠেছ। সাত্তকে যদি ঘরে এসি চালিয়েও থাকে, তোমার তাকে বলা উচিত ছিল বন্ধ করে দিতে, কিন্তু ওভাবে বাইরে শোয়াটা ঠিক হয়নি। একটা কথা তোমায় আজ বলি কনক, বিয়ের পর স্বামী স্ত্রীর যা কিছু তা বন্ধ দরজার ভিতরেই থাকা উচিত। যাই হয়ে থাক না কেন, সেটা বাইরে আসাটা শুধুমাত্র দৃষ্টিকটুই নয়, অশোভনও। সেরকম কিছু হয়নি মা। যেটা হয়েছে সেটা মোটেও সম্মানজনক নয়, না তোমার জন্য না সাত্তকের জন্য। আর যদি কিছু হয়েও থাকে, সেটা তোমাকেই ফেস করতে হবে। তোমাকে আমি আগেও বলেছি কনক, তুমি এবাড়ির বড় বউ, কাজে শুধু নিজের জন্য নয়, এই পরিবারের প্রত্যেকের জন্য তোমায় ভাবতে হবে, যাতে সবাই ভালো থাকে, কেউ কোনো বিপদে না পড়ে। সেটা দেখার দায়িত্ব কর্তব্য দুটোই তোমার। আমার মনে থাকবে মা। মনে রেখো, কারণ এই কথা বারবার বলে শেখানো যায় না। হিকি, ছোট বৌদি তুমি, আচ্ছা কদিন আগে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি, আর এর মধ্যে আমাকে দাও। এত অস্থির হচ্ছ কেন ননি? আমি পারছি তাই করছি। না না, দেখো তুমি তো এই শুধু এটুকু করে থামবে না বলো? রান্নাঘরে যখন ঢুকেছো সবার জন্য জলখাবার বানাবে, তবে থামবে। হ্যাঁ, তাতে অসুবিধা কি হয়েছে? তোমার শরীরটা, ও বৌরানী তুমি একটু বলো না ছোট বৌদিকে। আমার অর্ধেক কাজ হয়ে গেছে ননি, বাকিটা করে নিতে পারবো। তুমি বরং অন্য কাজ সারো, যাও। মা, হ্যাঁ, ওটা রাখো ওখানে। মাইক্রোওভেনের মধ্যে তরকারি আছে, সেগুলোকে বের করে কনক এটা বসিয়ে দাও তো, যাও। মা, আমি তো জানি না ওই মেশিনটা কিভাবে কি করতে হয়। এটা মাইক্রোওভেনে দিয়ে টাইম সেট করে দিয়ে স্টার্ট করে দেবে। 10 মিনিট দিলেই হবে। সেটা কি করে করে মা? আমি তো কোনোদিন চালাইনি, আমি জানি না। মানে সেদিন যে তুমি বৌরানী, তুই যা না কিচেন থেকে একটু আলুর দমটা নিয়ে আয়। দেখ আমি মাইক্রোওয়েভে রেখেছি, প্লিজ একটু তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। একটা সামান্য তরকারি গরম করতে যেখানে 2 মিনিট লাগে, সেখানে 200 ডিগ্রি, মাই গুডনেস, কোনো মানে হয়? এসো, রাখো। হ্যাঁ রে ছোট, শ্রী আর বৃষ্টি কোথায় জানিস? সে তখন থেকে ডাকাডাকি করছি, কোনো পাত্তাই তো নেই। দিদি ভাই, বৃষ্টির আজ নতুন স্কুলের প্রথম দিন, ভুলে গেলে? দেখলি তো, শ্রী বলেছিল বটে, আমার তো মাথা থেকেই বেরিয়ে গেছে। হ্যাঁ সেই তো, আমারও তো মনে ছিল না। আশ্চর্য, যাবার আগে একবার বলে যাবে তো। নতুন স্কুল তো মা, তাই আমি একটু তাড়াতাড়ি যেতে বলেছি। আপনার ছেলেও গেছে ওদের সাথে। তো এত সকালে সবাই চলে গেল, খাওয়া দাওয়া কিছু হলো না, কখন ফিরবে তার তো ঠিক নেই ইন্দু। না মা,
বৃষ্টির জন্য আমি টিফিন দিয়ে দিয়েছি, আর ওরা তো বাড়ি এসে খাবে। আচ্ছা বেশ, এদের তো না হয় একটা কারণ আছে, কিন্তু বাকিদেরকেও কি আজ নেমন্তন্ন করে ডেকে আনতে হবে নাকি? ননিদি, ননিদি, একটু এসো তো এখানে। দেরি হওয়ার সবারই কারণ আছে দিদি ভাই। ধুর, হাতের সামনে কিচ্ছু পাওয়া যায় না। ননিদি, একটা আয়রন করা শার্ট লাগবে আমার। এমনিতে আমার নাতি কথা কম বলে, কিন্তু অফিস যাবার সময় কোনো কিছু না পেলে তখন একেবারে বাড়ি মাথায় করে তোলে। আমাদের কনক তো বেশ গোছানো মেয়ে, তাহলে কি ও সাত্তকের জিনিসগুলো ঠিক না 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 মা, সেটা না। কনক তো দাদা ভাইয়ের জন্য সবকিছুই করে দেয়, কিন্তু কাল রাতে যেটা হলো তারপরে ও বলো চান্স কোথায় পেলো কিছু করার। কেন, কি হয়েছে কাল রাতে? কিছু হয়নি মা, কনক নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত ছিল, তাই গুছিয়ে দিতে পারেনি। ননিদি, কোথায় তুমি? শার্ট টাই সব লাগবে। কনককে তাড়াতাড়ি ঘরে পাঠারে ছোট, নয়তো তোর ছেলে বাড়িতে কাকঝিল বসতে দেবে না। কনক, কনক, দেখেছো তো মা, কোনো লাভ নেই, এসব টুকটাক ফুটকেটে কোনো লাভ হবে না। এই বাড়িতে বৌরানির কদর কিরকম দেখেছো, আর আমার আর তোমার কথা কোনো পাত্তাই দিল না। কনক, একবার এসো এদিকে। সবার সব দরকার ওকে, আমি তো বেকার। তাই দেখো না, মন্দিরের ঘন্টার মতো যে যখন পারে উঠতে বসতে আমাকে কথা শুনিয়ে যায়। ডিসকাস্টিং মা, টলারেশনের একটা লিমিট আছে, প্লিজ কিছু করো। মা, আমাকে ডাকছিলেন? হ্যাঁ, সাত্তকী ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? আমাকে? হ্যাঁ গো হ্যাঁ, ছেলেরা কিছু খুঁজে না পেলে হয় মাকে ডাকে, নয় বউকে ডাকে। ন্যাকামোটা দেখেছো না, ডাক শুনেই এসেছে, অথচ ভালো মানুষই দেখে বলছে আমাকে আপনি ডেকেছেন না। যত সব। যাও দেখো সাত্তকীর কি লাগবে। কোথায় সবাই বসে থাকে ভগবান জানে। এই যে এখন আসার সময় হলো, সে তখন থেকে রেখে যাচ্ছি। এখন প্লিজ এক্সকিউজ দিও না, এখানে সেখানে কাজ ছিল, আমার একটা শার্ট বার করে দাও। আমার টাই ওয়ালেট এগুলো সব দাও। ননিদি, এই শার্টের বাটন ছেঁড়া। এবার থেকে লন্ড্রি থেকে জামা কাপড় নিয়ে এসে ওয়ার্ড্রপে ঢোকানোর আগে ভালো করে চেক করে নেবে। এই অফিসে যাবার আগে না এইসব আমার একদম ভালো লাগে না। তুমি আপনি জামাটা দিন, আমি এক্ষুনি বোতামটা লাগিয়ে দিচ্ছি। আমি শক্ত করে সেলাই করে দিয়েছি মামা, আর ছিঁড়বে না।
cholo 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 paltai